হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। শীত মানে আমাদের গ্রামে পিঠার ধুম পড়েছে। এই ভিডিওটা আরও কিছুদিন আগে আমাদের নানুদের বাড়ি যাওয়ার পরে বানানো হয়েছে। আমাদের নানুদের বাড়িতে আমার খালামণি আর আমার আম্মু সবাই মিলে শীতের পিঠা বানাইতেছে। আমাদের নোয়াখালীতে এগুলোকে বলে সাইন্না পিঠা। আপনাদের কার কোন জেলায় কি বলে? পিঠা বানানো শেষের পরে আমরা চলে আসলাম আমাদের নানুদের সবজি বাগানে। আমার খালাতো ভাই, মামাতো ভাই, আমার খালামণি, আমার আম্মু, আমরা সবাই যেতেছি সবজি বাগানে সবজি নেওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের নানুদের বাড়ির রাস্তা। আমার খালাতো ভাই আর মামাতো ভাই ওরা যাইতেছে আর দুষ্টামি করতেছে। এরপরে চলে আসলো আমার খালাতো ভাই আরেকটা। তিনটা মিলি দুষ্টামি করতেছে। আমাদের নানুদের ওই পাশের জমিতে ধান চাষ করা হবে, সেই জমির পানি কমাইতেছে। আমরা মেশিন দেখার জন্য আমরা ওখানে যেয়ে সবাই দাঁড়াই দেখতেছি। মেশিন দিয়ে পানি কমানো দেখে আমার থেকে অনেক ভালো লাগছে। সেই জন্য আমরা সবাই নামি মেশিন পানি কমানো দেখতেছি। তারপরে চলে আসলাম সবজি বাগানে লাউ নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের নানুদের গাছে অনেক লাউ ধরছে। আমার খালাতো ভাই বলতেছে ওই লাউটা নিবে, আমার বোন বলতেছে ও এই লাউটা নিবে। শেষে আমার বোন নিল লাউটা। আমার বোন আস্তে আস্তে লাউটা কাটি নিল। আমার খালতো ভাইরা দাঁড়ায় দেখতেছে লাউটা কিভাবে আমার বোন কাটতেছে। লাউ কাটা শেষ, আমার খালাতো ভাই আমার বোন থেকে দাঁতটা নিয়ে নিল। তারপরে চলে যাইতাছি আমরা সবজি বাগানের অন্য পাশে। এখান থেকে আমরা নেব অন্য সবজি। এখন বন্ধুরা, আমাদের গ্রামের সবজিগুলো একদম ফ্রেশ। আমার বোন এরপর নিয়ে নিল তিতা করলা। একটা নেওয়ার পর আরেকটা নিতে জালের ভিতরেও ঢুকতেছে। আমার বোন আস্তে আস্তে নিয়ে নিতেছে। আমার খালাতো ভাইরা সবজি দেখি সবজি নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। সবাই ভিতরে ঢুকে যাইতেছে সবজি নেওয়ার জন্য। তারপরে আমার বোন সবাইকে ভার করে নিয়ে আসছে। আমাদের গ্রামের সবজিগুলো অনেক সুন্দর এবং ফ্রেশ। দেখুন বন্ধুরা, অনেকগুলো সবজি। আমার বোন তারপরে চলে আসে শসা নেওয়ার জন্য। শসাটা কাটা সেই জন্য আমার বোন নিতে পারতেছে না। তারপরে আমার খালামণিরা কাটি দিছে। শসা নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, অনেকগুলা শসা কিন্তু এখনো ছোট ছোট আছে। বড় দেখে সেটা নিল আমার বোন। তারপরে চলে যাবে অন্য সবজি নেওয়ার জন্য। দেখুন বন্ধুরা, তারপরে আমরা চলে আসলাম অন্য সবজি নেওয়ার জন্য। দেখুন বন্ধুরা, এখানে আছে মিষ্টি কুমড়া। আমরা মিষ্টি কুমড়া নিতে চলে আসলাম। আমাদের গ্রামে এরকম মিষ্টি কুমড়া বাইর হওয়ার পর এরকম ঢাকে রাখে। আমার আম্মু ডাকনা সরাই দেখছে, আবার ঢাকি দিছে। এখন বন্ধুরা, আমরা একটা একটা করে দেখতেছে মিষ্টি কুমড়াগুলা বড় হয়েছে নি। বড় দেখি খাওয়ার জন্য নেওয়া হবে। ছোটগুলা গাছে থাকলে আস্তে আস্তে বড় হবে। মাশাআল্লাহ দিলে আমাদের নানুদের গাছে অনেকগুলা বড় বড় মিষ্টি কুমড়া ধরছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলাকে আমাদের নোয়াখালীতে বলে সরসিন্দা। আর এখানে দেখুন, এখানে মরিচ গাছে মাশাআল্লাহ দিলে অনেকগুলা মরিচ ধরছে। তারপরে আমার বোন নিয়ে নিতেছে মিষ্টি কুমড়া। আমার বোন আস্তে আস্তে নিয়ে আসতেছে। বোন এগুলা কাটার পর নিতে পছন্দ করে। সবজি ক্ষেতের পাশ দিয়ে কি সুন্দর সবুজ ক্ষেত। এগুলা সব আমাদের নানুদের। আমার দেখতে অনেক ভালো লাগছে। এগুলা সব ধানের চারা। আমাদের গ্রামের মানুষ অনেক পরিশ্রম করে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এগুলা চাষবাস করে। তাদের অক্লান্ত পরিশ্রমের পর যখন ফসল আসে তখন চাষিদের মনে অনেক আনন্দ লাগে। কিন্তু যখন বিক্রি করে উপযুক্ত দাম না পায় তখন চাষিদের অনেক কষ্ট হয়।
এই সবজিগুলো আমরা নিয়ে নিলাম আমার নানুরা রান্না করার জন্য। এই যে আমার বোন একটা নিয়ে নিছে লাউ। আমার খালাতো ভাই আটকে গেছে, সেজন্য আমার বোন নিয়ে আসতে গেছে। তারপরে আমার খালাতো ভাইকে নিয়ে আমার বোন আস্তে আস্তে চলে আসলো। আমার খালাতো ভাই আসি আমার বোন থেকে লাউটা কাড়াকাড়ি শুরু করছে। আমার বোন দিতেছে না। তারপরে এক দৌড়ে চলে আসলো। আমার বোন আস্তে আস্তে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। আল্লাহ হাফেজ।